হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হঠাৎ ২ দিন আগেই জোহরের নামাজ পড়ে দেখি সূর্য মামা অনেক ক্ষেপে আছে, মানে এত পরিমাণ গরম। আর তখনই মাথায় আসলো যে এই গরমের মধ্যে তো একটা ডেজার্ট আইটেম করা যায়, কি বলো? আজকে তাই নিয়ে তোমাদের সাথে একটা ডেজার্ট আইটেম শেয়ার করব, যেহেতু এটা আমি ইউটিউব থেকে শিখেছি। দেখো কি পরিমাণে রোদ। আমি যখনই ডেজার্ট আইটেম তৈরি করি তখন বেশিরভাগ আমার দুধের হয়, কারণ আমার দুধের দিয়ে ডেজার্ট আইটেম খুবই পছন্দ। এই তো দেখো আমি দুধের একটা বোতল বের করছি, সেটা বের করে ভিজিয়ে দিয়েছি গোলার জন্য। তারপরে এই তো মেহেরকে ভাতটা খাওয়া দেবো, খাওয়া দেওয়ার পরে আমি ডেজার্টটা তৈরি করতে যাব। তো ডেজার্টটা তৈরি করতে প্রথমে আমি সাবু নিয়ে নিয়েছি। আর সাবু হচ্ছে আমি ধুয়ে এটা চুলায় দিয়ে দেবো, এটা গলার জন্য অনেক সময় লাগবে। তো এর মধ্যে দুধটা আমি পানিতে দিয়ে দিয়েছি সেটা। আর আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে আমের ডেজার্ট, যেহেতু এখন আমের দিন। আর এই যে দেখো, এটা হচ্ছে তোকমা। এই তোকমা দিয়ে হচ্ছে এই ডেজার্টটা তৈরি করব, তোকমা সাবু। আর এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার স্মেলটা আমার খুব ভালো লাগে, যে কোনো ডেজার্টে দিলে ভালোই লাগে, মানে ফল জাতীয় ডেজার্ট আইটেমগুলোতে। তো আজকে যেহেতু এটা আমের ডেজার্ট, তো সেক্ষেত্রে আমি আম নিয়ে নিচ্ছি। 2টা আম নিয়েছিলাম প্রথমে, কিন্তু হয় নাই, পরে আরও নিয়েছি একটা। তো আমি আমগুলো কেটে নিব এখন ভালো করে, একটা পিস পিস করে কেটে নিব। আরেকটা হচ্ছে, আর দেখো আমি দুধ চুলায় দিয়ে ঘরে গিয়েছি, এর মধ্যে বলক এসে পড়ে গিয়েছে। তো এক পলক আসার পরে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পরে সেটা নাড়াচাড়া দেবো। এটার ভিতরে চিনি দিব, চিনি দিয়ে একটু মিষ্টিটা টেস্ট করে নিব, যেহেতু ডেজার্ট আইটেমে ফ্রিজে রাখলে একটু মিষ্টিটা বেশিই লাগে। তো এই যে আমি আমটা 2ভাবে কেটে নিয়েছি, এটা যেহেতু ব্লেন্ড করব, ব্লেন্ডারে দিব, আর এটা হচ্ছে পরে দিব। তো এই ডেজার্ট আইটেমগুলো আমার তখন শান্তি লাগে যখন আমার হাজব্যান্ড খুব প্রশংসা করে, আর আমার প্রতিটা রান্না তার খুবই পছন্দ। যেহেতু আমি রান্নাবান্না কম করি, ডেজার্ট আইটেম আর হচ্ছে ফাস্টফুড আইটেম বেশি করি। আর তো এই তো আমি এখন বলক আসা দুধগুলো হালকা কুমকুমা গরমের মধ্যে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি, তারপর ব্লেন্ড করব। আর ব্লেন্ড করার পরে এটা আরও ঘনত্ব বেড়ে যাবে। তো আমি ফার্স্টে একটা বলে নিয়েছিলাম, তো বলে ছোট হচ্ছে, জায়গা হচ্ছিলো না। সেক্ষেত্রে আমি একটা বড় ইয়াতে নিয়ে নিয়েছিলাম, কড়াইতে। তো এই দেখো কতটা ঘনত্ব হয়েছে আমার। তারপরে যে আমি যে সাবুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুগুলো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পরে আমি একে একে এখন তোকমাগুলোও দিয়ে দিব। আর মেহের বাবা রাতে যখন দিয়েছি এটা খেতে ঠান্ডা করে বলে কি আরেকটু আছে। সে সবসময় আমার হাতে ডেজার্ট আইটেম খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, আমার শাশুড়ি, ননদ, তারপর মার বাসায় সবাই। তো এই যে আমি আমগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, এটা লাস্টে দিব। এটার ভিতরে আমি দেখেছি চিয়া সিডও অ্যাড করে, তো আমার কাছে ভালো লাগলো না চিয়া সিডটা অ্যাড করার জন্য, তো আমি দিই নাই, আমার ঘরে ছিল। তো এই তো দেখো আমার ডেজার্ট আইটেমটা, এটা এখন একটা বাটিতে ফ্রোজেন করে রেখে দিব, যেহেতু এটা আমি ঠান্ডা হলে খাবো। এই যে আমি বাটিতে ঢেলে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য, যেহেতু বিকালে বানিয়ে ফেলেছি। এটা বানাতে বানাতে ম্যাক্সিমাম আমার 1.5 ঘন্টার মতো লেগে গিয়েছে। তারপরে এই যে সন্ধ্যাবেলা যখন মেহের ঘুম থেকে উঠেছে, আগে মেহেরকে দিয়েছি, তারপর মেহেরের দিদাকে আর পিপিকে দিয়ে আসছি। তো এই যে মেহেরকে আমি এটা রেখে মেহেরকে এখন তুলবো ঘুমের থেকে, যেটা খাও। তারপর আমার মেয়ে আমার খেয়ে বলছে আম্মু অনেক ইয়াম্মি হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়ে, তারপর শাশুড়ি, ওরা খেলেই তো শান্তি। তারপর মেয়ের বাবা কাজের থেকে এসে বলতেছে টায়ার্ড নাকি, আমাকে এটা হচ্ছে একটা ডেজার্ট দেখো ধরো। পরে তার মুখে শোনার পর আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আজকের ব্লগে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।